এই দুটো সাইডে ব্যথা হতো? দু সাইডে ব্যথা। হ্যাঁ, দিয়ে কিভাবে নাপতো? নাপতো না মানে এই অবধি শেষ, এইখান থেকে এতটা। এখানে ব্যথা হতো এবং এই দুটো পায়ের এই দুটো জায়গায় ব্যথা হতো। মানে মাঝে মাঝে এই ব্যথাটার তখন হতো যে এরকম ভাবে কুজো হতে পারতাম না। আচ্ছা। নমস্কার, আমি ডক্টর অনিন্দ্য সামন্ত। প্রত্যেক দিনের মতো আজকে আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার কাছে একজন এসছেন কোমরে ব্যথার রুগী বোলপুর থেকে। ওনার বিগত 5 বছর ধরে কোমরে ব্যথা ছিল এবং ওনার বাঁ পায়ে 2 বছর ধরে ব্যথা বেশি ছিল, ডান পায়ে কম ছিল। তো আপনি বলুন, এই যে সমস্যাটা হচ্ছে এটা কিভাবে শুরু হলো এবং আপনার দৈনন্দিন জীবনে কি কি কষ্ট হতো? মানে হঠাৎ একদিন শুয়ে আছি, হ্যাঁ, মানে মাসাজ করছিলাম। হ্যাঁ, বলছিলাম মানে কোমরে ব্যথা করতে বলে হালকা হালকা, যে বলে একটু ভাগনাটাকে বললাম একটু মাসাজ করে দাও, পায়ে পিঠে চাপতে বলেছিলাম। আচ্ছা, যে ওই পিঠে চেপেছিল, যে পিঠে চাপার পর এই 10 মিনিট মতো মাসাজ করেছি, যে বাস তারপরে আর উঠতে পারছি না, দেখছি তাই থেকে ব্যথাটা শুরু হয়ে গেছে। উঠে দেখছি আর প্যান্টটা পরবো যে দাঁড়িয়ে, সেটা ওই ছিল না আমার। মানে ব্যথার ওষুধ খেয়ে নিলে ভালো হয়ে যেত, এসব কিছু বুঝতে পারতাম না যে হঠাৎ করে এইরকম হয়েছে। তখন আমাকে ডাক্তারবাবুরা পরামর্শ দেয় এক্সরে এমআরআই করার জন্য। তো এখান থেকে সব কিছু রিপোর্ট করার পর তখন বললো যে এরকম ব্যাপার, সেটা প্রবলেম আছে, সেটা বসে গেছে, অপারেশন করতে হবে। মানে বর্ধমানে যে ডাক্তারগুলো দেখাচ্ছিলাম, সেই ডাক্তার বললো না, এটা অপারেশন করা হবে না, তোমার সাইড সেটা বসে গেছে, এটা অপারেশন করার কেস না, তাহলে নাহলে অপারেশন করে দেওয়া হতো। তোমাকে এক্সারসাইজ করেই থাকতে হবে, আর যতদিন থাকবে ততদিনই ব্যথা করবে, এই বলে আপনার কাছে আসা। তো আমরা ওনার একটা হিস্ট্রি শুনে নিলাম, ওনার সাথে কি কি হয়েছে। আপনাদের সামনে আমি দেখাবো ওনার ব্যথাটা কিভাবে শুরু হতো। ওনার L5S1-এ ক্যানাল ডায়ামিটার 11 mm হয়ে গেছে, L4 L5-এ 15 mm হয়ে গেছে এবং ওনার একটা কনভেক্সিটি ডেভেলপ করেছে রাইট সাইডে, এবং এই জন্যই ওনার বাঁ দিকের পায়ে বেশি ব্যথা হয়, ডান দিকের পায়ে কম ব্যথা হয়। আমরা যখন সামনে বসিয়ে ঝুঁকে এক্সরে করলাম, তো সেখানে দেখতে পেলাম যে ডিস্ক স্পেসগুলো মেনটেনই আছে, শুধুমাত্র L5S1-এর মধ্যে ডিস্ক স্পেস অনেকটা রিডাকশান হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি স্ট্রেটেনিং অফ লাম্বার স্পাইন হয়ে গেছে। আমরা যখন এক্সটেনশানে এক্সরে করাই তখন দেখতে পাচ্ছি যে ওনার এই যে গ্যাপ যেগুলো আছে সেগুলো অনেকটাই বেটার আছে, আর এখানের মধ্যে ক্যানাল ডায়ামিটারও একটু বেড়েছে। তো আমরা অ্যাসেসমেন্টে যেগুলো ফাইন্ডিং করেছি সেই অনুযায়ী আমরা ওনাকে কয়েকটা চিকিৎসা দেবো। 1 2 3 4 5। হ্যাঁ, 1 2 3 4 5। ব্যাস, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার আমি দেখে নেব, এদিকে আপনার টান বেশি ছিল, এখন এটা ভালো তো? মানে একটু লাগছে, একটু লাগছে তো? আগে কতটা আসতো এই পর্যন্ত? এখন এতটা আসছে। নাইস। 3 4 5, 1 2 3 4 5। আরেকবার দুটো চাপ দিন, 1 2 3 4 5। শ্বাস নেবো, শ্বাস ছাড়বো, আবার শ্বাস নেবো, শ্বাস ছাড়বো, আবার নেমে যাব, আবার উঠবো, আবার নামবো, আবার উঠবো, আবার নামবো, উঠবো, নামবো, রেস্ট। আবার শুয়ে যান, আবার, বাহ, ছাড়ুন। ওনার একটা ব্রিদিংয়েরও অসুবিধা আছে, আমরা অ্যাসেসমেন্টে দেখে নিয়েছি যে ওনার ডায়াফ্রাম খুবই ওভার অ্যাক্টিভ। যারা কোমরে ব্যথায় ভুগছেন তারা যদি বিভিন্ন শ্বাসের যে যোগব্যায়ামগুলো আছে সেগুলো যদি করেন, আপনাদের কোমরে ব্যথাতেও অনেকটা চেঞ্জ হবে। এবং
শ্বাসটাকে আপনার অ্যাবনর্মাল যে ব্রিদিং আছে, ব্রিদিংটাকে কারেক্ট করতে হবে প্রত্যেকটা ব্যথায়, মানে প্রত্যেকটা কন্ডিশনেই আমাদের ব্রিদিংকে ঠিক করতে হয়। ওনার ডায়াফ্রামেটিক ব্রিদিং এবং অ্যাবডোমিনাল যে ব্রিদিং আছে সেটাকে আমি ঠিক করছি এইভাবে। ওকে, শ্বাস নিন, ছাড়ুন, হ্যাঁ, শ্বাস নিন, ছাড়ুন, হ্যাঁ, আবার শ্বাস নিন, ছাড়ুন। টোটাল ওনাকে 8 দিন আমরা ফিজিওথেরাপি চিকিৎসা করেছি 1.5 মাসের মধ্যে, এবং উনি সুদূর বোলপুর থেকে আসছেন। মাঝে মাঝে ওনাকে আমরা ডাকতাম এবং উনি চিকিৎসা নিয়ে চলে যেতেন। 1.5 মাসের মধ্যে টোটাল ওনার 8 দিন ট্রিটমেন্ট হয়েছে। যেহেতু ওনার কন্ডিশনটা অনেকটাই ক্রিটিক্যাল ছিল, সেই জন্য কোনো অন্যরকম চিকিৎসায় ওনার ব্যথা কমছিল না। আমাদের এই চিকিৎসার মাধ্যমে উনি এখন ওষুধ ছাড়াও ভালো আছেন, তাই তো? কোমরে ব্যথার জন্য কি এখন ওষুধ খেতে হয়? না। আগে তো খেতে হতো। হ্যাঁ, আগে খেতাম, যখন ব্যথা করতো তখনই খেয়ে নিতাম, বাকি তারপর ঠিক হয়ে গেলে আর খেতাম না। আবার যখন ব্যথা করতাম আর খেতাম, মানে বলে দিয়েছিল ডাক্তার যে খেতেই হবে তোমাকে, ব্যথা করবে আজীবন যতদিন বেঁচে থাকবে, সেই জন্য। ঠিক আছে, এখন তো ব্যায়াম করে বাড়িতে ব্যথা কমে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মানে অনেক আগের থেকে অনেক ভালো আছে একদম। এবং আপনার যে বসে বসে কাজটা ছিল সেটাও আপনি করতে পারছেন। হ্যাঁ, এখন মানে বসছি কাজটা একটু মানে দাঁড়িয়ে থাকি, বসে কাজটা কমই করি। আচ্ছা, ঠিক আছে। আর আপনাকে যেমন বলেছি, বাড়িতে যখন বসে থাকবেন তখন কোমরে বেল্ট পরবেন, এবং যখন অনেকক্ষণ জার্নি করবেন, বোলপুর থেকে আসবেন যখন, তখন পেছনে একটা বালিশ সাপোর্ট রেখে আপনি কোমরে বেল্ট পরে বসবেন। তাহলে অনেকক্ষণ বসে থেকে যাদের কোমরে ব্যথা হচ্ছে তারা যদি কোমরে বেল্ট পরে, এবং বেল্ট পরার সাথে সাথে যদি একটা বালিশ দিয়ে এইভাবে সাপোর্ট দিয়ে আপনাদের স্পাইনটাকে রাখেন, তাহলে স্পাইনটা আপনার সোজা থাকবে এবং স্লাউচিংটা অনেকটা কমবে, এবং এদের লস অফ লর্ডোসিস হচ্ছে সেটাও বেটার থাকবে। টোটাল ওনাকে আমি বলেছিলাম 10 দিন মতো দেখবো, 1.5 থেকে 2 মাসের মধ্যে 1.5 মাস হয়ে গেছে অলরেডি। ওনাকে 8 দিন আমরা দেখেছি, বাকি 2 দিনটা আমরা আবার পরের মাসে হয়তো আপনাকে দেখবো। ঠিক আছে না? ঠিক আছে। তো ভিডিওটা আমি অনলাইনে আপলোড করতে পারি তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা নেই। ঠিক আছে, কারণ এইরকম অ্যাডভান্স ফিজিওথেরাপি চিকিৎসার প্রচারটা অনেকটা কম, সেই জন্য ভিউয়ার্সদের সামনে আমরা প্রত্যেকটা পেশেন্টের হিস্ট্রি এবং ওনাদের কাহিনী এবং ওনাদের অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সামনে, যাতে আপনারাও সচেতন হতে পারেন এবং জানতেও পারেন যে এখন ফিজিওথেরাপি চিকিৎসা অনেকটাই উন্নত হয়ে গেছে। খুব কম সংখ্যক পেশেন্টেরই সার্জারি দরকার হয়। বেশিরভাগ কোমরে ব্যথার পেশেন্টের যদি আঘাতজনিত না হয় বা কোনো ইনফেকশনজনিত না হয়, তাহলে কিন্তু সার্জারি দরকার পড়ে না। কোমরে ব্যথাতে কখন সার্জারি করা প্রয়োজন? যখন হচ্ছে সমস্ত চিকিৎসা ফেল হয়ে যাবে, কোনো কিছু কাজে আসবে না, তখনই কিন্তু সার্জারি করা উচিত। এবং মাংসপেশি যদি আপনার শুকিয়ে যায়, হাঁটাচলা করা যদি বন্ধ হয়ে যায়, ইউরিনের যদি সমস্যা হয় আপনার, তখনই সার্জারি করার দরকার আছে। তার আগে সার্জারি করার দরকার নেই। এরকম যন্ত্রণাতে আপনিও ভোগেন, আমাদের ওয়েবসাইটে আপনারা যেতে পারেন, ওখানে গিয়ে আমাদের ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবেন। এরকম অনেকেই ইন্সপায়ারিং ট্রিটমেন্ট সাকসেস স্টোরি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। আপনাদের যদি কোনো ব্যথা যন্ত্রণা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটাকে যদি মনে হয় যে আপনার হেল্পফুল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন। এবং যাদের কোমরে ব্যথায় এবং ঘাড়ে ব্যথায়, ফ্রোজেন শোল্ডার, গোড়ালির ব্যথায় অথবা হাঁটুর ব্যথায় ভুগছেন, তাদেরকে এই ভিডিওটা পাঠাতে পারেন, তারাও দেখবেন অনেকটা উপকৃত হবেন।